নমস্কার, সনাতনী পরিবারে আপনাদের সবাইকে স্বাগত। আজকের বিষয় পদ্মনাভ স্বামী মন্দির। আসুন জেনে নেই এই মন্দির সম্পর্কে। পদ্মনাভ স্বামী মন্দির হল ভারতবর্ষের কেরল রাজ্যের ত্রিবন্তপুরমে অবস্থিত একটি বিষ্ণু মন্দির। মন্দিরের কারুকার্য এতই সুন্দর যে দেখলে আপনার চোখ তাক লেগে যাবে। এই মন্দিরের পেছন দিকে একটি জলাধার আছে, যা প্রায় সমস্ত পুরাতন মন্দিরে দেখা যায়। এই মন্দিরে প্রবেশ করতে হলে আপনি যদি পুরুষ হন তবে আপনাকে অবশ্যই ধুতি পরে, এবং আপনি যদি মহিলা হন তাহলে অবশ্যই আপনাকে শাড়ি পরে ঢুকতে হবে। আর মন্দিরের পূজা সামগ্রী সবই মন্দিরের সামনেই পেয়ে যাবেন। ভারতবর্ষে যে 108টি দিব্য মন্দির আছে, এটি তার মধ্যে অন্যতম মন্দির। মন্দিরটি কেরালা শৈলী এবং দ্রাবিড় শৈলীর সংমিশ্রণে তৈরি করা হয়। এই পদ্মনাভ স্বামী মন্দিরের বিশ্বের সবচেয়ে ধনী মন্দির হিসাবে বিবেচনা করা হয়। এখানে শ্রীবিষ্ণুকে অনন্ত সায়ন যৌগিক নিদ্রায় দেখা যায়। এই বিষ্ণু দেবতা আসলে তৎকালীন ত্রাভাঙ্কর রাজপরিবারের দেবতা। মন্দিরের ইতিহাস সম্পর্কে বলতে গেলে এটি বিষ্ণুপুরাণ, ব্রহ্মপুরাণ, মৎস্যপুরাণ, বরাহপুরাণ, স্কন্দপুরাণ, পদ্মপুরাণ, বায়ুপুরাণ, ভগবত পুরাণ প্রভৃতিতে উল্লেখ রয়েছে। এই মন্দিরটির প্রাচীন নাম ছিল স্বর্ণ মন্দির। হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন, এটির আসল নাম স্বর্ণ মন্দির। প্রাচীন ইতিহাসে বলা হয় যে এই মন্দির এবং মন্দিরের দেওয়ালগুলি ছিল খাঁটি সোনা দিয়ে তৈরি, এবং এটি মন্দিরের স্বর্গ বলে উল্লেখ করা হয়। এটি বিশ্বাস করা হয় যে ভগবান পরশুরাম দ্রাপর যুগে শ্রী পদ্মনাভ স্বামী মন্দিরকে এবং পদ্মনাভ স্বামী মন্দিরের মূর্তিকে পূজা করেছিলেন। এই পদ্মনাভ স্বামী মন্দির শ্রী বিষ্ণুকে দেখা যায় তিনি 5টি ফণাযুক্ত সাপের উপরে হেলান দিয়ে বসে আছেন। তার ডান হাত শিবলিঙ্গের উপরে স্থাপন করা হয়, এবং সমৃদ্ধির দেবী লক্ষ্মী ও ভূদেবী পৃথিবীর দেবী তার 2 সহধর্মিণী তার পাশে বসে আছেন, এবং ব্রহ্মদেব একটি পদ্মের ওপর আবির্ভূত হন, যা বিষ্ণুর নাভি থেকে নির্গত হয়, যার কারণে এর নাম পদ্মনাভ স্বামী মন্দির। শোনা যায় যে এটি 12,008টি শালিগ্রাম দিয়ে বিষ্ণু দেবতাকে তৈরি করা হয়, আর এই শালিগ্রামগুলি নেপালের গণ্ডক নদী থেকে নিয়ে আসা হয়। এই মন্দিরটি পুজো করতে হলে 3টি দরজা দিয়ে দেবতাকে দেখা যায়। প্রথম দরজা দিয়ে দেখা যায় শ্রী পদ্মনাভ, তার ডান হাত শিবলিঙ্গের ওপরে অবস্থান। দ্বিতীয় দরজায় দেখা যায় পদ্মনাভের রৌপ্য উৎসব মূর্তি, দেবতার চরণ। আর তৃতীয় দরজায় দেখা যায় ভূদেবী, মার্কণ্ডমুনি, চমরাম, গরুড়, নারদ, বিষ্ণু, সূর্য, স্কন্দ, সপ্তর্ষি, মধু ইত্যাদি। উৎসব হিসাবে বলতে গেলে এই মন্দিরের প্রধান উৎসব হলো দ্বিবার্ষিক। অক্টোবর ও নভেম্বর মাসে এবং মার্চ ও এপ্রিল মাসে হয়ে থাকে। এটি 10 দিন ধরে এই উৎসবটি চলে। এই মন্দিরের সবচেয়ে বড় উৎসব হলো লক্ষা দীপম, যার অর্থ লক্ষাধিক প্রদীপ জ্বালানো। এই মন্দির সম্পর্কে এমন হাজারো কথা আছে যা একটি ছোট্ট ভিডিওর মাধ্যমে আপনার সামনে তুলে ধরা সম্ভব নয়। এবং আমাদের এই সনাতনী পরিবারের সঙ্গে যুক্ত থেকে আরও ভারতবর্ষের সমস্ত যত পুরাতন মন্দির আছে, সমস্ত মন্দির সম্পর্কে জানতে হলে আমাদের এই সনাতন পরিবারের সঙ্গে অবশ্যই যুক্ত হন, এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক ও শেয়ার করুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।